গল্পের আসরে কিংবা চায়ের আড্ডায় সিঙ্গারা ছাড়া তো আমাদের চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব সিঙ্গারা। খুব সিম্পল ওয়েতে আমি সিঙ্গারাটা তৈরি করব। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করে নিতে হবে। সেজন্য চুলায় প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আলু, আর আলু দিয়ে একটু মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি একটু এগুলোকে মিশিয়ে নিব। তার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমাদের আলুটা ভালো মতো করতে হবে। এরপর আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া। এখন আমি সবগুলোকে একসঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কুক হওয়ার জন্য ঢেকে দিলাম। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে কিছু ভাজা বাদাম। আসলে বাদাম থাকলে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক মজা লাগে, তাই না? তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ময়দা মেখে নিব। তো পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম লবণ। এর মধ্যে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখন একটু রেস্টে রেখে দিব। এরপর আমি ডো থেকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, পরিমাণ মতো, মানে একটা থেকে তো দুইটা করে সিঙ্গারা হবে, যতটুকু পরিমাণ দরকার ততটুকু করেই আমি ছোট ছোট করে লিচি কেটে নিলাম। এখন আমি সবগুলোকে বাটির মধ্যে তুলে রেখে এরপরে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর রুটি কিন্তু একদম গোল হবে না, একটু লম্বা মতো করে নিতে হবে। তারপরে মাঝখান থেকে এভাবে করে কেটে সুন্দরভাবে একটা অংশ নিয়ে কোণ তৈরি করে নিব। আর কোণটাকে আমরা যেভাবে তৈরি করতেছি, তো একটু পানি লাগিয়ে সুন্দরভাবে কোণটা তৈরি করতে হবে। তারপরে এর মধ্যে আমি কিছুটা সে আলুর পুর দিয়ে দিব। আর দেখেন কিভাবে এটাকে চেপে চেপে মুখটা সিল করে দিচ্ছি। তো হয়ে গেল আমার প্রথম সিঙ্গারা। দেখেন কেমন হয়েছে। এভাবে আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাকে মানে ডিপ করে ফ্রাই করে নিতে হবে। আমার সবগুলো সিঙ্গারাই তৈরি হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এক এক করে সবগুলো কাঁচা সিঙ্গারাকে ভেজে ভাজা সিঙ্গারা বানিয়ে ফেলবো। একটু হালকা জাল করে ভেজে নিতে হবে, বেশি একটু মানে গাঢ় জাল করা যাবে না, তাহলে আবার উপর থেকে ভালো করে মানে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। সেজন্য একটু লো হিটেই আমি ওই সবগুলো সিঙ্গারাকেই ফ্রাই করে নিচ্ছি। তো আমার সবগুলো সিঙ্গারাই ফ্রাই করা হয়ে গেছে। এই তো হয়ে গেল সবগুলো সিঙ্গারা। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে সবাইকে নিয়ে খাবেন, তাহলে আর বাইরে থেকে কিনেও আনতে হবে না, ফুড পান্ডায় অর্ডার করতে হবে না। কেমন হলো সিঙ্গারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।